মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ। এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে ওইটা মুজিবনগরের কর্মচারীরা, ওইখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। ওইটাই। আর এমপি এমএলএদের মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ এবং সেইভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে কে কী ধরনের ভূমিকাতে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান। এরা সহযোগী, যারা যুদ্ধ করে নাই তারা কি করে হইতে পারে? এটা যারা মুক্তিযুদ্ধের কারণে ওই ভারতে গেছে, নানা রকমের কাজে তারা এনগেজ ছিল, সেখানে হয়তো সে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তারপরে ও কূটনৈতিক এবং আদার অন্যান্য কাজে তারা ব্যস্ত ছিল, তারা সহযোগিতা করেছে। তারা তো রণাঙ্গনে এসে তো লড়াই করে নাই। আমি বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের সংগঠনগুলোর সাথে আমরা যখন অনেক কটা সিরিজ মিটিং করেছি এই সমস্ত সংগঠনগুলোর সাথে, তাদের সবারই দাবি এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই। এটা 72-তে ছিল, 72-এ ছিল, এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল। এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে, 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। এখন আমরা সেটাকে আবার ওই যে 72-এর সময় যে সংজ্ঞাটা ছিল, যখন ওই মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয়, কল্যাণ ট্রাস্ট, তখন এই সংজ্ঞাটা ওই মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল। সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাওয়া, মানে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা। এখন একটা লোক আমি দাবি করছি আমি মুক্তিযোদ্ধা, উনি দাবি করছেন উনি মুক্তিযোদ্ধা, কিন্তু শাশ্বতভাবে বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে মুক্তিযোদ্ধারা কারা, মুক্তিযুদ্ধ কারা করেছে। এটা কোনো মিসলিডিং নাই।